30th December, I think the first call I made to you. সেখান থেকে আমি রাতে 2টোর সময় আমার কাছে শুভশ্রী নম্বর ছিল না সেই সময়, তার সেই দিন থেকে আজকে জার্নি শুধু ভালো আর ভালো আর ভালো হয়ে গেছে, শুধু শুভ আর শুভ শুধু শুভই হয়ে গেছে। ফোনটা এসেছিল তখনই বুঝেছিলাম যাই আসবে, যাই ফোনের কারণটা হোক, আমাকে ওর পাশে দাঁড়াতে হবে। ও আমি তোর শুধু তোর রে। সবাই জানে যে অনেকগুলো মানে জ্ঞানাকল চলছিল, সমস্যা চলছিল, কিন্তু দেশু সেভেনের মতো একটা জিনিস দিয়ে সেটা র্যাপটা হয়ে যাওয়া, একটা মানুষ ঢুকেনি, লড়ে গেছে, ক্ষমা চায়নি কিন্তু ক্ষমা করেছে, এটাই তো বড় কথা। একটু যেন খেয়াল রাখতো। কিছুদিন আগে আমরা অ্যাম্বুলেন্স দাদা সেম প্লেসে থ্যাঙ্কস টু অমিত ভাইয়া এন্ড ভাবি আমার অনেকগুলো র্যাপ পার্টি, আমার মোটামুটি সবকটা র্যাপ পার্টি এখানেই হয়। And this is the place where my director stands. And আমি এখানে থাকতাম বাবা পোস্টার কো অ্যাক্টর পাশে থাকবো দাদা দিকে বাদে। I never thought कि এত তাড়াতাড়ি মাঝখানে দাঁড়িয়ে কেকটা কাটতে হবে। But it was a wonderful journey. Thanks to my entire team, Devanis and Ventures, the সমস্ত team, my co-actors, supporting staff, technicians, সবাইকে ধন্যবাদ। I don't know what will be the fate of the film. ভালোই হবে, আশা করি আর optimistic থাকা ভালো, positive থাকা ভালো আমার মনে হয়। But this journey, I'll take this with my last breath. The journey of the process of Desu 7, right from the day one, 30th December, I think the first call I made to you. সেখান থেকে আমি রাতে 2টোর সময় আমার কাছে শুভশ্রী নম্বরও ছিল না সেই সময়, স্টিল রিমেম্বার দ্যাট নাইট। রাতে 2টোর সময় শান্তকে ফোন করে শুভশ্রী নাম্বারটা পাঠান, স্টিল হার নাম্বারই সেভ শুভশ্রী দি অ্যাক্টর বলে সেভ করা আছে আমার ফোনে। ও পাঠায় সময় ঘুমতে পাঠার পর খুব ভালো ছিল, রাত্রেবেলা দাদা ফোন চাইছে, নম্বর চাইছে, কি করতে চাইছে দাদা, আমি জানি না দাদা, আমাকে এখন খাটিস না, মাথায় কিছু চলছে। তার সেই দিন থেকে আজকে জার্নি শুধু ভালো আর ভালো আর ভালো হয়ে গেছে, শুধু শুভ আর শুভ শুধু শুভই হয়ে গেছে। কাউকে মিন করতে চাইছি না, বাংলাটা দাদাগিরি করে একটু শুদ্ধ হয়ে গেছে। তো ক্রেডিট করছে যে বাংলা টিম, দাদাগিরি টিম অলসো। এদিকে থ্যাংক ইউ, বেশি কথা বলে লাভ নেই। অনির্বাণ কিছু কথা বলতে চাও? দারুণ ওয়ান্ডারফুল একটা জার্নি। সবাই জানে যে অনেকগুলো মানে জ্ঞানাকল চলছিল, সমস্যা চলছিল, কিন্তু দেশু সেভেনের মতো একটা জিনিস দিয়ে সেটা র্যাপটা হয়ে যাওয়া, হ্যাঁ, এবং এরকম একটা ছবি আই হোপ যে সবার এই ছবিটা খুব ভালো লাগবে, কারণ ভালো লাগবেই, কারণ ছবি নানান রকমের হয়, কমার্শিয়াল ছবি, অন্য ছবি, হ্যাঁ ছবি, ত্যান ছবি, গান বাজনা, মারপিট, অ্যাকশন, কিন্তু আমি বলবো যে এই ছবিটাতে এতটা সোল, এতটা হৃদয়, এতটা আছে যে দ্যাট উইল কানেক্ট টু অল দ্য পিপল অফ বেঙ্গল এবং বেঙ্গলের বাইরে। সো আমি মনে করি যে আমাদের এই ছবিটা শুধু পুজোয় দারুণ মানে রেজাল্ট করবে তা নয়, অনেক 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 দিন থেকে যাবে। সুপার সুপার মানে সুপার। আমি এখানে আসার পর আমি ছোট করেই বলি, রনিদা আর আমি এখানে বসে বসে কথা বলছিলাম, আমরা দুজনেই, রনিদা মানে আমি অল্প দিন কাজ করছি, 10-11 বছর, রনিদা এতদিন কাজ করছে, ইভেন উইথ দেব এন্ড শুভশ্রী এতদিন কাজ করছেন। রনিদা কমপ্লিটলি অস্ট্রাক, মানে আমি বলতে চাইছি যে দুটো জেনারেশনের দুজনের অভিনেতা হিসেবে আমি বলতে পারি যে আমরা অভিভূত পরিচালকদের থেকে। মানে কেন অভিভূত, কি কি কারণে অভিভূত, এটা ফার্দার যখন আমাদের প্রমোশনাল ইন্টারভিউ গুলো হবে সেখানে আমরা বলবো, আরো ডিসক্লোজ করব। কিন্তু আজকে এই র্যাপ আপ পার্টির দিনে একটাই কথা বলতে পারি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ বলে ছোট বোন আমাকে, আমার মনে হয় এই দেশুটা সম্ভব হতো না যদি অনির্বাণকে যদি না পেতাম। ইনফ্যাক্ট আমি আর শুভশ্রী অনেক দিন ধরে কথা, আমাকে অনির্বাণকে চাই, তো ওই বলতো কি চাই যখন নিচ্ছ না কেন, হ্যাঁ একটু সমস্যা যেটা নিয়ে বলছিল আর কি, এবং I decided তখন you need that support, তো she was there। তোমার কাছে আমি শেষে যাবো, আমাদের কিশোরী আছে, কিশোরী আমাদের সঙ্গে একটা গান করেছে, তো কিশোরী থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ
স্যাবি হচ্ছে আমাদের 2026 আমার কোথাও যেন মনে হয় একটা দাগ কাটবে। স্যাবির 3টে গান আছে ছবিটার মধ্যে আপাতত। তারপরে আরো বাড়িতে নীলও আছে, পাশে কুকি মালামে আছে, নীলেরও গান আছে। তো আই থিঙ্ক যে কোনো মাস কমার্শিয়াল ফিল্মের গান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সেখানে আই এম ভেরি হ্যাপি এন্ড ভেরি প্রাউড অফ মাই মিউজিক্যাল ডিপার্টমেন্ট। স্যাবি যেটা লিড করছে এবং নীল যেটাকে দারুণ ভাবে একটা গান দিয়েছে, আমার মনে হয় নীল আরো কাজ করছে, সেটা একবার ডিসক্লোজ করবো। বাট থ্যাংক ইউ সো মাচ। আর তোদিকে মাইকটা দিয়ে লম্বা করতে সবাই নাচতে চাইছে, খেতে চাইছে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যাকে ছাড়া দেশু হতো না, দ্য মেন পার্ট অফ দেশু, শুভশ্রী। আমার অ্যাকচুয়ালি কিছুই বলার নেই। আমি ওই 30 তারিখ 30 ডিসেম্বর দিয়ে শুরু করবো। আমার কাছে একটা ফোন এলো এবং যখন ফোনটা মিসড কল ছিল, যখন আমি মিসড কল দেখেছিলাম ঠিক তার আগেই বুঝেছিলাম, কারণ অনেক কিছু চলছিল, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম। যখন ফোনটা এসেছিল তখনই বুঝেছিলাম যাই আসবে, যাই ফোনের কারণটা হোক, আমাকে ওর পাশে দাঁড়াতে হবে। ও What a timing! So I got a call and he said, আমি কিচ্ছু জানি না, কোনো সাবজেক্ট জানি না, কোনো স্ক্রিপ্ট জানি না, কে ডিরেক্টর সেটাও জানি না, আমি একটা ছবি অ্যানাউন্স করতে চাই, তুমি করবে? I said, of course, why not? Thank you. And প্রত্যেকটা ছবি থেকে সব আর্টিস্টের একটা টেক অ্যাওয়ে থাকে। স্পেশালি যেহেতু আমরা খুবই সেলফিশ, আমরা শুধুমাত্র নিজেদের ক্যারেক্টার নিয়েই ভাবি এবং নিজেদের ক্যারেক্টারে কতটা নিজেদেরকে ইনগ্রস করতে পেলাম বা সেই ক্যারেক্টারটা থেকে কি শিখতে পারলাম সেটা নিয়ে আমরা বাড়ি যাই। সব ছবির ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি লাস্ট ডে সেই নোটটাই থাকে, বাট অফকোর্স এখন সবাই জানে আমার লাস্ট ডে নোট কি ছিল, এবং এই ছবিটা থেকে আমার টেক অ্যাওয়ে এটাই ছিল। দেব অলমোস্ট আমরা একসাথে জার্নি একসাথেই শুরু করেছিলাম। আমি পিতৃভূমি করছিলাম, তখনও আই লাভ ইউ করছিল। যখন আমি প্রথম দিন সেটে এলাম, সেটেও নয়, যখন আমি ফটোশুট করছিলাম, লুক সেট করছিলাম, তখন ওর ভিশন এবং ক্লিয়ারিটি দেখে আমি ভাবলাম যে ওকে, প্রথমে ভেবেছিলাম এমনি ডিরেক্টর হয়ে চলে এসেছে। তারপরে যখন সেটে গেলাম, প্রথম দিন ভাবলাম যে কোথায় ভালো অভিনয়টা করছে, মানে ডিরেক্টর হিসেবে। তারপরে সেকেন্ড দিন ভাবলাম যে মাই গুডনেস, হিংসে হতে শুরু করলো যে এই জার্নিটাতে কবে ও এত কিছু শিখে গেল, আমি কেন শিখতে পারলাম না। আরো দিন যখন পেরোলো, আমি আমার চিঠিটাই অ্যাকচুয়ালি আবার রিপিট করছি, এটা সত্যি আমার মনের ফিলিংস, আর এটাই আমার টেক অ্যাওয়ে যে একজন কো অ্যাক্টর, অ্যান্ড অফকোর্স এত বছরের আমাদের সম্পর্ক, সব মিলিয়ে আমাদের বন্ধুত্ব, সব মিলিয়ে আমাদের এত ভালোবাসার জুটি, যেটা মানুষ আমাদেরকে তৈরি করেছে, সেখান থেকে আই এম রিয়েলি প্রাউড অফ ইট যে এত ভালো একজন ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রি পেতে চলেছে। আর যেটা যে এমন একজন ডিরেক্টর যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ছোট জায়গায় বেঁধে রাখবে না বা চার দেওয়ালের মাঝখানে বেঁধে রাখবে না, যে পুরো পৃথিবীর কাছে খুলে দিতে পারে, এরকম একজন ডিরেক্টর। সো অফকোর্স তার প্রথম ভেঞ্চারে আমি পার্ট, এবং ছবির নামও Be-Su-7। Thank you so much for everything and all the best. I'm really proud of you. এবং এই নোটটা দিয়ে শেষ করতে চাই, যেটা ছাড়া দেশু সম্ভব হতো না, সেটা হচ্ছে আমাদের ফ্যান্সরা যারা দেশুকে দেশু বানিয়েছে। রাইট ফ্রম দ্য, আমরাও বুঝতে পারতাম না, আমরা বুঝিনি, ধূমকেতু থেকেই আমরা বুঝলাম, ধূমকেতুর উন্মাদনা, ধূমকেতুর ওই ইভেন্টটা থেকে। আমি অ্যাড করতে চাই, যতক্ষণ না স্টেজে আমরা একসাথে উঠেছি তখন অব্দিও আমরা বুঝতে পারিনি। যখন স্টেজে উঠেছি তার 5 মিনিট পর যখন মানুষ হাউ হাউ করে কাঁদছিল আমাদেরকে জাস্ট দেখে, ইট ওয়াজ সারপ্রাইজিং ফর বোথ অফ আস। সো ইয়েস। তো তারা যখন আমরা গোল্ডেন টিকিট আইডিয়াটা এলো, যখন আমরা টিকিটটা শুরু করলাম, কিছু ঘন্টার মধ্যে উই হ্যাভ সোল্ড মোর দেন 7000 টিকিটস। যেই দর্শক জানেই না ছবি কি, ছবি টাইটেল কি, গল্প কি, কে ডাইরেক্টর, শুধু শুভশ্রীকে বিশ্বাস করেছে। এটা বলতে চাই যে আমি আমার পুরো টিমের পক্ষ থেকে, অনির্বাণ, আমি একটা টিম, মিউজিক্যাল টিম, সব কটা স্বপ্ন আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যে সবাই যেন ছবিটা দেখার পর একটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফেরে, এবং তাদের যে প্রতীক্ষা এবং তাদের যে বিশ্বাস,
এবং তাদের যে লড়াই দেশকে নিয়ে, বিশ্বাসে মাইকটা এলো। না কিন্তু এই বিশ্বাসের থেকে মানুষের বিশ্বাসটা অনেক বেশি বড়। যার প্রতি বা যার উপরে বিশ্বাস শুধু থাকলে হয় না, তার সঙ্গে একটা শব্দ অ্যাড করতে হবে, ভালোবাসা। বিশ্বাস আর ভালোবাসা যদি থাকে তো যে কোনো কঠিন লড়াই, এ তো সবচেয়ে বড় লড়াই করেছে। এর জার্নিটা তো একটা মানুষ ঢোকেনি, লড়ে গেছে, ক্ষমা চায়নি কিন্তু ক্ষমা করেছে, এটাই তো বড় পাওনা। স্যার আপনি এসব কথা বলতে চাইছি না। সবাইকে ধন্যবাদ। আর কিছু মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 2 মাসের চেয়ে কম সময় আমাদের চেষ্টা থাকবে দেশ 7 কেন